Hi everyone, welcome to my channel. Today we are going to Fukushima. আজ আমরা ভোর ৫টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তাই কারোরই কিছু খেয়ে বেরোনো হয়নি। সেই জন্য দিদি আমাদের সবার জন্য সকালের ব্রেকফাস্ট করে এসেছিল। প্রথমে আমরা খানিকটা গিয়েই এক জায়গায় দাঁড়ালাম, সেখানে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে আবার চললাম আমাদের গন্তব্যের পথে। বেশ খানিকটা সময় লাগবে আমাদের ওখানে পৌঁছাতে। এই বছরে আমাদের এই টোকিওর আশেপাশে বরফ পড়ার কোনো রকমই সম্ভাবনা নেই। সেই জন্য যদি আমাদের একটুও বরফ অনুভব করতে হয় তাহলে আমাদের খানিকটা দূরে যেতে হবে। সেই কারণে আমরা প্ল্যান করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বরফ দেখার উদ্দেশ্যে। একটাই কারণ ছিল, মন ভরে বরফ দেখবো, অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো আর অনেক মেমোরিজ কালেক্ট করে নিয়ে আসবো। শুরুতে এইটুকু বরফ দেখেই তো আমাদের প্রত্যেকের মনে ভীষণ আনন্দ যে কোথাও একটা দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিই। কিন্তু তখনও ভাবতে পারিনি যে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি আমরা আরও কত সুন্দর জিনিস অনুভব করতে চলেছি। এখানে বেশ কিছু ছবি ভিডিও তুলে এখন আমরা যাচ্ছি এখানের সামনের দিকে। এখন এই বরফ পেরিয়ে পেরিয়ে আমরা সামনে যাচ্ছি, দেখছি সামনে দোকানে কিছু আছে কিনা। কেমন লাগছে দাদা? ভালো লাগছে। দাদার মুখ দেখলে বোঝা যাচ্ছে কতটা ঠান্ডা পড়েছে, নাক ফাক লাল হয়ে গেছে। ওখানে দিদি রয়েছে। কত করে? মানুষ মারা না, এটা হাতা। এটা সুন্দর। হ্যাঁ, একদম। এর দাম কত? বারকোড দেওয়া, টাকা দেওয়া। কত সুন্দর দিছে। আরে 1200 টাকা। দেখি কেমন লাগে। এই যারা ওকে শোয়াই রাখলো, মনে করো 3টাই দিলা। চলো অফিসের একজনকে দেবো আর হচ্ছে গাড়িতে প্রায় 4.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা এসে পৌঁছেছি ওচিজুকু ভিলেজে। আজকের ওয়েদারটা আমাদের খুবই স্বাদ দিয়েছে। এমনিতেই প্রচণ্ড বরফ, তার উপর যদি আজকে একটু উইন্ডি ওয়েদার থাকতো তাহলে হয়তো আমরা এত ভালো করে মজা করে ঘোরাঘুরি করতে পারতাম না। চলো গ্রামটা ঘুরতে ঘুরতে এর ইতিহাসটা তোমাদের সবার সাথে শেয়ার করি। এই গ্রামটা প্রায় 17th সেঞ্চুরিতে স্থাপিত। জাপানের প্রাচীনতম গ্রামগুলির মধ্যে এটা একটি। ভাবলেই কেমন অবাক লাগে যে 300-400 বছর আগে জাপানের গ্রামগুলো এমন হতো। আমি বরফ ভীষণই পছন্দ করি, কিন্তু দিনের পর দিন এই বরফে থাকা ডেফিনেটলি একটা বিশাল বড় সমস্যা। খালি চোখে আমি যতটা দেখতে পাচ্ছিলাম সেখানে চারিদিকে তো বরফ ছিলই, এবং যতদূর অবধি আমাদের চোখ যাচ্ছিল না সেখানেও বরফ ছিল। এ যে কি অপূর্ব এক অনুভূতি, সেটা হয়তো আমি কথায় বলে প্রকাশ করতে পারবো না। এই গ্রামটি ভীষণই ফেমাস ছিল সামুরাইদের কাছে, কারণ নিক্কো আর আইজু এদেরকে কানেক্ট করত এই গ্রামটা, এবং এই গ্রামটাকে তারা বিশ্রাম স্থল হিসাবে ব্যবহার করত। অবশ্য এখন বেশিরভাগ বাড়ি এখানে কোনো রেস্টুরেন্ট বা সুভেনিয়ার শপে পরিণত হয়েছে। হাত দেখি লাল হয়ে গেছে। এখানে গিয়ে আমার সব থেকে বড় টাস্ক ছিল যে ভিউ পয়েন্টে পৌঁছানো, কারণ সবাই যেহেতু ভীষণভাবে এই রাস্তাটাই ব্যবহার করেছে, তাই এখানে পড়ে থাকা বরফগুলো ভীষণই স্লিপি হয়ে গেছে, যার কারণে পা ভীষণ পরিমাণে স্লিপ করছিল। এবং অ্যাট লাস্ট আমি ভিউ পয়েন্টে পৌঁছাতে পেরেছি, এবং সেখান থেকে কিছু ক্লিপ তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এত অপূর্ব সুন্দর লাগছিল ওপর থেকে যে কি বলবো। কিন্তু তার থেকেও বড় বিষয় ছিল যখন আমি এখান থেকে নামছিলাম,
এখানে এই যে হ্যাঁ আসো আমার পায়ের এখানে ঠিক আছে। তারপর এত স্ট্রাগলের পর আমাদের সবারই খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমরা বাড়ি থেকে যে খাবার নিয়ে গিয়েছিলাম সেটাই খাওয়া শুরু করলাম। এবং ফেরার পথেও আমাদের সামনের দৃশ্যটা ছিল অপূর্ব সুন্দর। সকালে এই রাস্তা দিয়ে আসার সময় মেঘলা থাকার কারণে আমরা বেশ খানিকটা ভিউ মিস করেছি, কিন্তু এই বিকালবেলা যাওয়ার সময় এখন আকাশ বেশ পরিষ্কার এবং আরও বাদবাকি ভিউগুলো আমরা সব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এই আইসক্রিমটা খেতে খেতে আমরা বাড়ির পথে রওনা দিই। আর তোমরা ঝটপট কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো।